ওই যে দূরের দোকানটা, ওই দোকানটায় যাবো। এটা আমাদের গ্রামের মেন রাস্তা। ডাল আর সোয়াবিন আনতে যাবো। মর্নিং ফ্রেন্ডস, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। গিয়েছিলাম মুদিখানা, ডাল আর সোয়াবিন আনতে গিয়েছিলাম। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি বানাবো। ডাকছি দেখছি ওপর থেকে, কই গো? কেন গো? ছুটি হতো তাহলে তো। হ্যাঁ, এইটা পরে খুলে দিয়েছে করো। দাঁড়িয়ে আছে, কখন ঢুকতে হবে তবে আনবে। কোন গানটা খুঁজবো? তোমার মাথায়? মাথায় কেন খুঁজবো? দেখতে পাচ্ছ না সব কালো হয়ে আছে? সেরকম হলে একবার জল ঢেলে না বাবা, ঢেলে দিয়ে রাখো, কতটা পরিষ্কার হবে। আমি তোমাকে হেল্প করতেই তো এলাম গো। ডাকলাম বলে দেখি এতক্ষণ ছাদে কি করছে। তোমারই কাজের সুবিধার্থে পাইপটা লাগাচ্ছি, ব্যাক সাইডেই দিয়ে দিলাম। মানে এতক্ষণ তুমি যা বলেছো সবটাই বৃথা, বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গিয়েছিল। এত কষ্ট করছে যে ভিডিও দেখাবে বলে। আমাকে একটুখানি দেখিয়ে দিল ছাদ পরিষ্কার করছি, এবার আমাকে বলে যে ছাদটা পরিষ্কার করো, অকর্মার ঢেকি, কিছুই করি না। দেখুন পুরো ছাদটা তুমি 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 পরিষ্কার করছো? তা আমি তো দেখো না, যতটা ঘুষেছি সব লাল হয়ে আছে, দেখো না। ও, আর যতটাই যে আমি ঘষেছি সব কালো হয়ে আছে, সব কালো হয়ে আছে। মানে আসল নোংরাটা বার করে দেওয়া হয়েছে, তারপর শেষ ফিনিশিং হালকা হাতে। সুখী মানুষ তো, ভারী কাজ করতে শেখেনি, হাতে ব্যথা হয়ে যাবে। টোটাল ছাদটা পরিষ্কার করার সমস্ত কৃতিত্বই যায় আমাদের ম্যাডামের ওপরে। দিক থেকে খুব ভালো, কিন্তু মাঝে মাঝে খুবই রেগে যায়। আর রেগে যায় বলে আমিও কাজ করা বন্ধ করে দিই। কী করবো বলুন, রাগটা যে চুপ করে সহ্য করতে হয় না, একটু সময় লাগে সহ্য করতে। সব শুনছে, কোনো রিয়াকশান নেই। এখনও খুঁজতে হবে তো। আমাকেও ব্যস্ত করে দিল ছাদ পরিষ্কার করার জন্য, আর নিজেও ব্যস্ত হয়ে গেল ছাদ পরিষ্কার করতে। ভালোই তো, ছুটি হয়ে যেত। ছুটি, মেয়েটা আমার কাছে থাকতো। কেন গো? নিজেরই কোনো খাবার ঠিক নেই, কখন খায় কখন ঘুমায় তার ঠিক নেই, তার ভাষায় নিয়ে পুরো কালো শ্যাওলা ছিল, পা দিলেই স্লিপ করতে। এখন তো মোটামুটি লাফানো যাবে। এই লাফাতে পারবে? লাফিয়ে দেখা। আমার এমনি মাথা ঘুরছে। আর লাফিয়ে দেখা না, এরকম লাফানো আমাকে আমি হ্যাঁ হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবো। আবার বিয়ে করবে? এবারে কলা গাছ দেখে করবো না। তাহলে কি গাছ দেখে করবে? বট গাছ দেখে করবো। সে তো অনেক ঝুড়ি নয়, মানে একটা লোকের অনেক বউ। সেটা তুমি মিনিং করলে, কিন্তু আমার কাছে বট গাছের অর্থটা তো অন্যরকম। আমার কাছে এরকমই, একটা লোকের প্রচুর বউ। একটা গুঁড়িতে ওর হয় না, যখন তখন যেখানে সেখানে গুঁড়ি চালিয়ে দেয়। কলা গাছ এরকম, মরে যাবো তবু একেবারে বিয়ে করবো। আর এই যে তারপর এরকম বউকে দিয়ে করাবো, তাই না? এই এটা, আচ্ছা এটা 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 বলুন তো, এটা কি আমি বউকে দিয়ে কাজ করাচ্ছি? আপনারাই বলুন, বউকে দিয়ে কি এটা আমি সত্যি সত্যি কাজ করাচ্ছি, না ও নিজের বাড়ি নিজে পরিষ্কার করছে? আমি কি হেল্প করছি না? ডাকলাম বলে হ্যাঁ, নিজে থেকে আসলে আমি তো খিচুড়ি বানাবো বলে ডাল এসব কিছু আনতে গেছিলাম, তুমি বানাবে, মেয়েকে দিতে গেলাম। বানাবে বলে এখন তো মা বানাচ্ছে, ছাদে চলে এলাম বলে তাই। আমাদের মা খিচুড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে এখানে। ওইখানে আমাদের খিচুড়ি হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই লাউ মাছা,
এই লাউ মোচাটা তৈরি করছিলাম আমি আর বাপি। এখানে আছে পুঁই গাছ, বেগুন গাছ, শশা গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ। ফাইনালি বন্ধুরা, বাড়ি কী করে পরিষ্কার রাখতে হয় শিখতে তো হবে ওর কাছ থেকে আমাকে। দেখুন, নিজেও কাজ করলো, আমাকেও কাজ করালো। এখানে প্রচুর শ্যাওলা ছিল, মানে যেখান দিয়ে আমরা হেঁটে যেতে পারতাম না, আর এখন সেটা মোটামুটি নিজে এবং আমাকে ডেকে নিয়েছে। পুরোপুরি পরিষ্কার না করতে পারলো 95% তো ক্লিন করেই দিয়েছে। এখানে আর স্লিপ করছে না। আর কতটা ময়লা নিচের দিকে গেছে দেখুন, ও পরিষ্কার করে দিয়েছে। আর আমাদের কাজটা আরেকটু সহজ করে দিয়েছে এই বৃষ্টিটা এসে। হাতে কী হয়েছে? মানে আমাকে তুমি বিয়ে করে পস্তাচ্ছ বলো? হাসি মুখে বলো। যা যা, ডিমের পোল আর লাউ শাক দিয়ে ভাত খাই। আমাকে তুমি এ দেবে বললে যে ছাতু, জিজ্ঞেস করলে মুড়ি মাংস খাবে না ছাতু ছাতু খাবো 1 গ্লাস। এত মুড়ি নিলাম। এই হয়েছে বাড়িতে মেয়েদের কাজ। দেখুন, খেতে বসেছিল, তারপর আমি না নিজে নিয়ে তাকে বললাম দিতে, সে খাবারটা ফেলে চলে গেল ছাতু আনতে। প্রমাণ দেখুন, খাচ্ছিল, আমি বললাম বলে খাবার দাবার ছেড়ে দিয়ে নিজে এখন ছাতু গুনতে বসছে। না, সময়ের কাজ সময় না করলে আমার মতো একটু অসুবিধায় ভুগতেই হবে, কিছু করার নেই। এখন বাড়িতে লবণ শেষ, এই লবণ আনতে বেরিয়েছি। আদামাটির রাস্তা ভেঙে চলেছি মুদিখানা। গ্রামের মধ্যে আমার বাড়ির সামনেই একটা মুদিখানা আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আর মা এখনও আমাদের খিচুড়ি রান্না করছে এই জায়গাতে। এটা আমাদের কাঠের উনুন চালা। ছাদ পরিষ্কার হলো, এবার ঘর পরিষ্কার হচ্ছে। তারপর নিজে স্নান করে বসে পড়লো পূজা করতে। চলুন এবার আমি নিজেও রেডি হই। হরিপালের HDFC ATMটা কাজ করছে না, ওটাই একটু রিপেয়ারিং করতে যেতে হবে। গৌতমবাবু এসছে, গৌতমবাবুর সাথে মিট করে আমাকে কাজটা করতে হবে। পাশের গ্রামেতে একটা ওয়াটার ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এখন বেশিরভাগ গ্রামেতেই প্রত্যেকটা বাড়িতে সজলধারার একটা করে ট্যাপ তৈরি করা হচ্ছে। এই জায়গা থেকেই জলগুলো যাবে গ্রামেতে। রাস্তার ধারে নদীর পাড়ে এখন কাশফুলের সমারোহ। এটা 12 নম্বর রোড, সোজা চলে যাবো। আর আমি যাবো এখন বাড়িতে হরিপাল। সন্ধ্যায় বাড়ি থেকে দেখি বাড়িতে পাঁপড়গুলো মেয়ে হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, সে নিজে কড়াই দেবে। আস্তে করে আস্তে করে, ব্যাস। আর দাও, এগুলো হয়ে যাক, এটা হয়ে যাক। এরকম কত বড় হচ্ছে দেখো, কত বড় হচ্ছে দেখো। সাইড দিয়েছিল তুমি ওই ব্যাসটাকে আগে বলো। গ্যাস বন্ধ করলে তো হবে না। তুমি আমি এটা দাও। ঠিক আছে। বাবা কত কালারিং ফ্লাওয়ার গো। আস্তে আস্তে আস্তে, গরম তেল তো আস্তে। এগুলো সব তোমার তো হয়ে গেছে, এবার তুলে যাবে। তুলে দিই, আমি তুলবো কয়েকটা। দাও দাও, হাতে করে হবে, আস্তে করে দিয়ে দাও।